পাহাড়ের কাছে কী বা চাওয়ার থাকতে পারে? শান্তি, নির্জনতা আর গাম্ভীর্য। গ্রামের কাছে আপার ঘাইলেটার এই জায়গাটি হচ্ছে পশ্চিমবঙ্গের শিটংয়ে। প্রায় 200 বছরের পুরনো এই গুম্বাটি। শিটংয়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো 200 বছরের পুরনো আপার গালেতার লংচো লেপচা বৌদ্ধ মঠ, যা স্থানীয়দের কাছে ছোট্ট গুম্বা বা স্থাম মনাস্ট্রি নামেও পরিচিত। দেখো চারিদিকে কত বৌদ্ধ মন্ত্রলেখা পতাকা, কি সুন্দর লাগছে না দেখতে। এই রঙিন পতাকা কিন্তু বৌদ্ধ সংস্কৃতিতে শান্তি ও পবিত্রতার প্রতীক। এই রঙিন পতাকাগুলো যখন বাতাসের সাথে ওড়ে এক প্রশান্ত পরিবেশ তৈরি করে। মঠের ভেতরে কেবল একটি প্রার্থনা ঘর, সামনে একটি বড় কাচের কেস, ভেতরে প্রধান সোনার মূর্তিটি গুরু রিনপোচের। এই রিনপোচে কিন্তু গুরু পদ্মসম্ভব, তিব্বতে বৌদ্ধ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন। 74 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়ে 54 বছরে তিনি অতিবাহিত করেন। এই লেপচা মঠের পদ্মসম্ভের পাশে একটি ছোট্ট বুদ্ধের মূর্তি, নিচে বিভিন্ন বৌদ্ধ দেবতার আরও কয়েকটি ছোট ছোট মূর্তি রয়েছে। জ্বলন্ত ধূপকাঠি, আলো আধারি ঘেরা পরিবেশ যেন গভীর ধার্মিকতার অনুভূতিকে জাগিয়ে তুলেছে। চারপাশে অনেক দেবদেবী, দেখো দেয়ালে কিছু প্রাচীন রংচটা আঁকা মূর্তি রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো এই মনাস্ট্রিটা দেখে। 200 বছরের পুরনো এই মনাস্ট্রি, অবশ্যই শিটংয়ে এলে দেখবেন এর একটা আলাদা আভিজাত্য আছে। এই মনাস্ট্রির চারপাশ পাইন, ওক, রডোডেন্ড্রন বনের ঘন সবুজ আস্তরণে ঢাকা। নির্জন, শান্ত, সুন্দর পাহাড়ি এলাকা, ধূপের সুগন্ধযুক্ত পরিবেশ গভীর প্রশান্তি প্রদান করে। এরম একটা পরিবেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ভাবতে পারো?